শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের একটা সিন কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করব। সেটা হেলেন কেলারকে নিয়ে লেখা। হেলেন কেলার, তোমরা হয়তো কেউ ওনার নাম শুনেছ, অনেকে ওনার নাম শুনেছ। উনি একজন মানবতাবাদী ছিলেন, মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন। চলো আমরা গল্পটা পড়ি। কী লেখা আছে এখানে? হেলেন কেলার, স্পেলিংটা একটু লক্ষ্য করো, KELLER, কেলার। হেলেন কেলার ইজ এ গ্রেট হিউম্যানিটারিয়ান। হিউম্যানিটারিয়ান মানে হচ্ছে মানবতাবাদী, যে যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে, তাই না? হিউম্যানিটারিয়ান ইজ এ পারসন হু ওয়ার্কস ফর দ্য ব্লেসিং অফ ম্যানকাইন্ড, হু ওয়ার্কস ফর দ্য ওয়েল বিইং অফ ম্যানকাইন্ড। যিনি মানুষের মঙ্গলের জন্য কাজ করেন তাকেই বলা হয় হিউম্যানিটারিয়ান। তো হেলেন কেলার ছিলেন একজন মহান হিউম্যানিটারিয়ান। তিনি গভীরভাবে কেয়ার্ড ফর দ্য পিপল। কেয়ার অর্থ যত্ন নেয়া। ডিপলি কেয়ার্ড ফর দ্য পিপল, যে তিনি গভীরভাবে মানুষের যত্ন নিতেন। কাদের যত্ন নিতেন? হু আর সিক অ্যান্ড ইনজিওর্ড, যারা অসুস্থ এবং আহত। ঠিক আছে, যে যারা অসুস্থ এবং যারা আহত, ঠিক আছে, এমন লোকদেরকে তিনি গভীরভাবে যত্ন নিতেন। ঠিক আছে, আন্তরিকতার সাথে যত্ন নিতেন হেলেন কেলার। দিজ ডিসেবল পিপল, এই সকল অক্ষম লোক, ধরো কেউ পঙ্গু হয়ে গেছে, হাত নেই, পা নেই, চোখ নেই, কেমন, দৃষ্টি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, এরা হচ্ছে ডিসেবল পিপল। তো এই ডিসেবল পিপলদের জন্যই হেলেন কেলার কাজ করে গেছেন সারা জীবন। দিজ ডিসেবল পিপল কুড নট ইউজ, এই সকল অক্ষম লোকেরা ব্যবহার করতে পারতো না এ পার্ট অফ দেয়ার বডি, শরীরের কোনো একটা অংশ বা অঙ্গ প্রত্যঙ্গ। কেউ হয়তো, কারোর হয়তো একটা চোখ নেই, একটা চোখ ব্যবহার করতে পারছে না, কারোর হয়তো একটা হাত নেই, কারোর হয়তো একটা পা নেই। ঠিক আছে, এই ডিসেবল পিপুলরা তাদের শরীরের কোনো একটা অঙ্গ ব্যবহার করতে পারতো না। হেলেন ওয়ার্কড ফর দিজ ডিসেবল পিপল। হেলেন এই সকল অক্ষম লোকদের জন্য কাজ করেছেন অল থ্রু হার লাইফ। অল থ্রু হার লাইফ মানে কি? সারা জীবন। তাহলে প্রথম পেরে আমরা কি পেলাম? হেলেন কেলার ছিলেন একজন হিউম্যানিটারিয়ান। ঠিক আছে, মানবতাবাদী ছিলেন তিনি। তিনি কেমন লোকদের যত্ন নিয়েছেন? যারা সিক এবং ইনজিওর্ড, তাদের যত্ন নিয়েছেন। ঠিক আছে, কী ধরনের লোকদের জন্য তিনি কাজ করেছেন? যে যারা ডিসেবল পিপল, যে দিস ডিসেবল পিপল কুড নট ইউজ এ পার্ট অফ দেয়ার বডি, যে যারা ডিসেবলড পিপল, ফিজিক্যালি ডিসেবলড, হেলেন কেলার তাদের জন্য কাজ করেছেন অল থ্রু হার লাইফ। কাজে এখান থেকে কোশ্চেন হতে পারে যে হু ওয়াজ হেলেন কেলার? হেলেন কেলার ওয়াজ এ গ্রেট হিউম্যানিটারিয়ান। ঠিক আছে, হোম ডিড শি কেয়ার ফর? কি লিখবে? শি কেয়ার্ড ফর দ্য পিপল হু আর সিক অ্যান্ড ইনজিওর্ড। পরবর্তী প্রশ্ন হতে পারে যে যে হু ডিড হেলেন কেলার ওয়ার্ক ফর? কাদের জন্য হেলেন কেলার কাজ করেছেন? তখন কি বলবে? হেলেন কেলার ওয়ার্কড ফর দ্য ডিসেবলড পিপল। হেলেন কেলার ওয়ার্কড ফর দ্য ডিসেবলড পিপল হু কুড নট ইউজ এ পার্ট অফ দেয়ার বডি। ঠিক আছে, হাউ লং ডিড শি ওয়ার্ক ফর দেম? শি ওয়ার্কড অল থ্রু হার লাইফ। তিনি সারা জীবন তাদের জন্য কাজ করেছেন। ওকে, হেলেন কেলার ওয়াজ বর্ন ইন 1880 ইন তাসকাম্বিয়া, আলাবামা। ঠিক আছে, হেলেন কেলারের জন্ম 1880 সালে কোথায়? আলাবামার তাসকাম্বিয়াতে। হিজ ফাদার ওয়াজ ক্যাপ্টেন আর্থার কেলার, বাবার নাম ক্যাপ্টেন আর্থার কেলার, এবং মায়ের নাম হচ্ছে ক্যাথারিন অ্যাডামস কেলার। ক্লিয়ার? হার ফ্যামিলি ওয়াজ নট রিচ। হেলেন কেলারের যে ফ্যামিলি, তার মা বাবার যে পরিবার, সেটা ধনী পরিবার ছিল না। অ্যান্ড ইটস মেইন সোর্স অফ ইনকাম, তাদের পরিবারের আয়ের প্রধান উৎস ছিল কটন প্ল্যান্টেশন, মানে তুলা চাষ। যে তুলা চাষ করে হেলেন কেলারের বাবা সংসার চালাতেন। হেলেন ওয়াজ কোয়াইট হেলদি। হেলেন সম্পূর্ণ সুস্থ ছিলেন, তাই না? হোয়েন শি ওয়াজ বর্ন, যে যখন হেলেন কেলার জন্মগ্রহণ করেছেন তখন তিনি পুরোপুরি সুস্থ ছিলেন, কোনো সমস্যা তার ছিল না শারীরিক মানসিক। বাট ইন 1882 শি হ্যাড এ হাই ফিভার, তার প্রচণ্ড জ্বর হয়। অ্যান্ড শি বিকেম ব্লাইন্ড,
প্রচণ্ড জ্বর হয়, সে জ্বর থেকে তিনি অন্ধ হয়ে যান। শুধু অন্ধই না, তিনি ডিফ হয়ে যান। ডিফ মানে কি? বধির। বধিরকে যারা কানে শুনতে পায় না, ডাম্ব, বুবাও হয়ে যান। তাহলে কি থাকলো আর বাকি তার? যে প্রচণ্ড জ্বরের জন্য হেলেন কেলার অন্ধ হয়ে গেলেন, বধির হয়ে গেলেন, বোবা হয়ে গেলেন। অ্যাট দ্যাট টাইম হার ফাদার ওয়াজ এ নিউজ পেপার এডিটর। যে তখন ওই সময়ে তার বাবা ছিলেন একটা পত্রিকার সম্পাদক। হি টোল্ড আলেকজান্ডার গ্রাহাম বেল অ্যাবাউট হেলেন। ঠিক আছে, হেলেন কেলারের বাবা আলেকজান্ডার গ্রাহাম বেলকে বললেন হেলেনের কথা, যে আমার একটা মেয়ে আছে, প্রচণ্ড জ্বরে সে এরকম বুবা হয়ে গেছে, বধির হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এই আলেকজান্ডার গ্রাহাম বেল, তার পরিচয়টা দেখো এখানে দেয়া আছে, বেল দ্য ইনভেন্টর অফ টেলিফোন। তা আলেকজান্ডার গ্রাহাম বেল ছিলেন টেলিফোনের আবিষ্কারক। তা বেল কী করলেন? বেল ওয়াজ ওয়ার্কিং উইথ ডিফ চিলড্রেন দ্যাট টাইম। তো ওই সময়ে আলেকজান্ডার গ্রাহাম বেল যারা নাকি বধির তাদের নিয়ে কাজ করছিলেন। আবার খেয়াল করো যে হেলেন কেলার যখন জ্বরে আক্রান্ত হয়ে অন্ধ, বধির এবং বুবা হয়ে গেলেন, তখন তার বাবা ছিলেন এডিটর, পত্রিকার এডিটর, সম্পাদক। তিনি আলেকজান্ডার গ্রাহাম বেলকে তার মেয়ের কথা জানালেন যে আমার মেয়ে জন্মের সময় পুরোপুরি সুস্থ ছিল, জ্বর হয়ে এখন সে এমন হয়ে গেছে। বেলের পরিচয় কি দেয়া আছে? তিনি হচ্ছেন টেলিফোনের আবিষ্কারক। ঠিক আছে, তিনি ওই সময়ে যারা বধির চিলড্রেন যারা, তাদের নিয়ে তিনি কাজ করছিলেন সেই সময়। আলেকজান্ডার গ্রাহাম বেল বধির চিলড্রেনদের নিয়ে কাজ করছিলেন। ঠিক আছে, হেলেন কেলারের বাবা বেলকে তার মেয়ের কথা জানালেন যদি কোনো উপকার পাওয়া যায়। লেটার বেল মেট হেলেন, যে পরবর্তী এক সময়ে বেল মানে আলেকজান্ডার গ্রাহাম বেল হেলেনের সাথে সাক্ষাৎ করলেন এবং তার মা বাবার সাথে সাক্ষাৎ করলেন। ঠিক আছে, সাক্ষাৎ করে একটা পরামর্শ দিলেন। হি সাজেস্টেড পার্কিন্স স্কুল, একটা স্কুলের নাম পার্কিন্স স্কুল। গ্রাহাম বেল হেলেনের বাবাকে পরামর্শ দিলেন পার্কিন্স স্কুলের কথা, ফর দ্য ব্লাইন্ড ইন বোস্টন ফর হেলেন। খেয়াল করা আবার, স্কুলটা হলো পার্কিন্স স্কুল ফর দ্য ব্লাইন্ড। যে পার্কিন্স স্কুলটা ছিল অন্ধদের জন্য একটা স্কুল। ঠিক আছে, ইন বোস্টন, এটা বোস্টনে অবস্থিত, ফর হেলেন। তাহলে আমরা কী পরামর্শ পেলাম? মানে হেলেনের পরিবার কী পরামর্শ পেল বেলের কাছ থেকে? যে বেল বললেন যে তোমরা হেলেনকে এই পার্কিন্স স্কুল ফর ব্লাইন্ড এখানে নিয়ে যাও। তাহলে দ্বিতীয় পারে আমরা কি পেলাম? হেলেন কেলারের জন্ম তারিখ পেলাম, তাই না? হেলেন কেলারের জন্মের কথা পেলাম, যে যখন তিনি জন্মগ্রহণ করলেন তখন তিনি সুস্থ ছিলেন। তারপর 1882 সালে প্রচণ্ড জ্বর হলো, তিনি ব্লাইন্ড, ডিফ অ্যান্ড ডাম হয়ে গেলেন। তারপরে ওই সময় তার বাবা কী করতেন? একটা পেপারের এডিটর ছিলেন। তিনি কার সাথে সাক্ষাৎ করলেন? গ্রাহাম বেলের সাথে সাক্ষাৎ করলেন। গ্রাহাম বেল কী ছিলেন? ইনভেন্টর অফ টেলিফোন ছিলেন, তাই না? তো বেল তখন কাদেরকে নিয়ে কাজ করছিলেন? ডিফ চিলড্রেনদের নিয়ে কাজ করছিলেন। তো পরবর্তীতে বেল হেলেন এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করে, মা বাবার সাথে সাক্ষাৎ করে কী পরামর্শ দিলেন? পার্কিন্স স্কুল ফর দ্য ব্লাইন্ড ইন বোস্টন, সেখানে নেওয়ার পরামর্শ দিলেন, তাই না? গ্রাহাম বেল বললেন হেলেন কেলারের বাবাকে যে আপনি মেয়েকে ওই পার্কিন্স স্কুল ফর ব্লাইন্ড ওখানে নিয়ে যান, ওখানে নিয়ে গেলে উপকার পেতে পারে। ক্যাপ্টেন আর্থার মানে কে? হেলেন কেলারের বাবা। ওয়েন্ট টু দি ডিরেক্টর অফ দি স্কুল, মাইকেল অ্যানাগানোস। ঠিক আছে, ক্যাপ্টেন আর্থার কী করলেন? হেলেনকে, ক্যাপ্টেন আর্থার নিজেই চলে গেলেন সেই যে স্কুল, পার্কিন্স স্কুল ফর দ্য ব্লাইন্ড, সেই স্কুলের যে ডিরেক্টর তার কাছে গেলেন। ডিরেক্টরের নাম কি? মাইকেল অ্যানাগানোস। ঠিক আছে, তার কাছে গেলেন। মিস্টার অ্যানাগানোস সেন্ট ওয়ান অফ হিজ বেস্ট স্টুডেন্টস। মিস্টার অ্যানাগানোস কী করলেন? একজন বেস্ট স্টুডেন্টকে পাঠিয়ে দিলেন, কল্ড এন.এ. সালিভান, টু হেল্প হেলেন ইন 1887। ঠিক আছে, মিস্টার অ্যানাগানোস কী করলেন? একজন স্টুডেন্টকে পাঠিয়ে দিলেন হেলেনকে হেল্প করার জন্য। স্টুডেন্টের নাম কি? এন.এ. সালিভান। উনি একজন ওয়ান অফ দি বেস্ট স্টুডেন্ট ছিলেন। ওনাকে পাঠিয়ে দিলেন হেলেনকে হেল্প করার জন্য। 1887 সালের ঘটনা সেটা। ঠিক আছে, এন.এ. গ্রেটলি হেল্পড হেলেন
সে এনএস সুলিভান হেলেনকে খুব হেল্প করলেন টু কমিউনিকেট, যাতে সে কমিউনিকেট করতে পারে। ঠিক আছে, কমিউনিকেটর থেকে যোগাযোগ করা। হেলেন তো অন্ধ হয়ে গেছে, বধির হয়ে গেছে, বোবা হয়ে গেছে, সে কীভাবে অন্যের সাথে কমিউনিকেট করবে, যোগাযোগ করবে? এটার জন্য এনএস সুলিভান হেলেনকে খুব হেল্প করলেন। এই যে পুরো গল্পটা আমরা পড়লাম, শিক্ষার্থীরা তোমরা আবার একটু খেয়াল করো, আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। যে হেলেন কেলার কে ছিলেন? একজন গ্রেট হিউম্যানিটারিয়ান ছিলেন। ঠিক আছে, তিনি কাদেরকে কেয়ার করেছিলেন? যারা সিক অ্যান্ড ইনজিওর্ড। তিনি কাদের জন্য কাজ করেছেন? যারা ডিসেবলড, তাদের জন্য কাজ করেছেন। কতদিন কাজ করেছেন? অল থ্রু হার লাইফ। হেলেন কেলারের জন্ম কত সালে? 1880 সালে। কোথায়? তাসকাম্বিয়া, আলাবামা। ওকে, তার বাবার নাম ছিল কি? ক্যাপ্টেন আর্থার কেলার। মায়ের নাম ছিল কি? ক্যাথারিন অ্যাডামস কেলার। ওকে, তার ফ্যামিলি কি রিচ ছিল? নো, তার ফ্যামিলিটা রিচ ছিল না। তার ফ্যামিলির মেইন সোর্স অফ ইনকাম কী ছিল? তুলা চাষ, কটন প্ল্যান্টেশন। কেলারের যখন জন্ম হলো তখন কি তিনি অসুস্থ ছিলেন? নো, তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। কিন্তু 1882 সালে প্রচণ্ড জ্বর হওয়ার কারণে তিনি ব্লাইন্ড হয়ে গেলেন, ডিফ হয়ে গেলেন, ডাম্ব হয়ে গেলেন। তখন তার বাবা একটা নিউজ পেপারের এডিটর ছিলেন। বাবা কার কাছে তার মেয়ের কথা বললেন? আলেকজান্ডার গ্রাহাম বেলের কাছে। গ্রাহাম বেলের পরিচয় কি? তিনি ছিলেন টেলিফোনের ইনভেন্টর। ঠিক আছে, ওই সময়ে তিনি কী করছিলেন? ডিফ চিলড্রেনদের নিয়ে কাজ করছিলেন। তো পরবর্তীতে গ্রাহাম বেল হেলেন কেলার এবং তার মা বাবার সাথে সাক্ষাৎ করেছিলেন। সাক্ষাৎ করে কী পরামর্শ দিয়েছিলেন? বলেছিলেন যে আপনারা মেয়েকে পার্কিন স্কুলে নিয়ে যান। ওখানে ওটা অন্ধদের স্কুল, বোস্টনে। সেখানে গেলে হেলেন কেলার হেল্প পেতে পারে, তার উপকার হতে পারে। ঠিক আছে, তো পরবর্তীতে ক্যাপ্টেন আর্থার মানে হেলেন কেলারের বাবা একাই সেই স্কুলে গেলেন। স্কুলের যে ডিরেক্টর মাইকেল অ্যানাগানোস, তার সাথে সাক্ষাৎ করলেন। তো মাইকেল অ্যানাগানোস বিস্তারিত শুনে একজন স্টুডেন্ট পাঠিয়ে দিলেন। স্টুডেন্টের নাম কি? এনএস সুলিভান। স্টুডেন্ট কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট ছিল সে। এনএস সুলিভানকে পাঠালেন। সে কী করবে? সে হেলেনকে সাহায্য করবে, তাই না? সেটা 1827 সালের কথা। এনএস সুলিভান হেলেনকে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন, যাতে সে কমিউনিকেট করা শিখতে পারে। ঠিক আছে, অন্যের সাথে কীভাবে যোগাযোগ করা যায়। কারণ হেলেন তো অন্ধ হয়ে গেছেন, বধির হয়ে গেছেন, বুবা হয়ে গেছেন, কীভাবে সে অন্যের সাথে কমিউনিকেট করবে। এটার জন্য হেলেন কেলারকে এনএস সুলিভান হেল্প করেছেন প্রচণ্ডভাবে। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা তোমাদের গল্পটা বুঝতে কোনো সমস্যা হয়নি। চলো আমরা এখন চুজিংয়ে যাই। হেলেন কেলার ইজ এ গ্রেট হিউম্যানিটারিয়ান। এখানে গ্রেট মানে কি? গ্রেট মানে মহান। ঠিক আছে, গ্রেট মানে কি? মহান। লিটিল অর্থ সামান্য, স্মল অর্থ ছোট, ট্রিভিয়াল অর্থ তুচ্ছ, তাই না? সবগুলোই কিন্তু সামান্য, ছোট অর্থে। আর ফেমাস, বিখ্যাত, গ্রেট অর্থে, তাই না? হেলেন কেলার ইজ এ গ্রেট হিউম্যানিটারিয়ান। হিউম্যানিটারিয়ান অর্থ কি বলেছিলাম? যারা মানুষের কল্যাণে কাজ করেন, মানব কল্যাণে যারা সারা জীবন বা কাজ করে যান, জীবন বিসর্জন দেন। ঠিক আছে, কোনটাকে আমরা বলবো? চ্যারিটেবল, তাই না? চ্যারিটেবল, এটাকে আমরা বলতে পারি যে মানব কল্যাণী। শি ডিপলি কেয়ার্ড ফর দ্য পিপল। এখানে ডিপলি মানে কি? গভীরভাবে। কোনটা হবে? ডিপলি দেখো, স্লাইটলি তো হবে না, কমপ্লিটলি, সম্পূর্ণভাবে, থরলি, পরিপূর্ণভাবে, প্রোফাউন্ডলি, গভীরভাবে। কোনটা হবে? প্রোফাউন্ডলি। দিস ডিসেবল পিপল কুড নট ইউজ এ পার্ট অফ দেয়ার বডি। হোয়াট ডাজ ডিসেবল মিন? ডিসেবল মানে কি? অক্ষম, তাই না? কোনটা হবে? অ্যাবল তো হবে না, স্কিল হবে না। হ্যান্ডিক্যাপ মানে হচ্ছে শারীরিকভাবে অক্ষম, শারীরিক মানসিক যেভাবে হোক না কেন। হ্যান্ডিক্যাপ মানে হচ্ছে অক্ষম বা প্রতিবন্ধী। কেমন? হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ সিক? সিক মানে অসুস্থ। কোনটা হবে? ইল। ঠিক আছে, চলো আমরা পরবর্তী ক্লিপে যাই। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ওয়ার্ড হ্যাজ এ সিমিলার মিনিং অফ ইনজিওর্ড? ইনজিওর্ড মানে কি? আহত, হার্ট, আহত। হেলেন কেলার ইজ এ গ্রেট হিউম্যানিটারিয়ান বিকজ, হেলেন কেলার ছিলেন একজন গ্রেট হিউম্যানিটারিয়ান কারণ তিনি যুদ্ধে গিয়েছিলেন? নো। শি সার্ভ দি পোর হেল্পলেস পিপল, সেজন্য? নো। শি ওয়ান্টেড টু সার্ভ দি ওয়ান্টেড, তিনি অসুস্থদের সেবা করতে চেয়েছিলেন? নো। শি হ্যাড এ গ্রেট সিম্পেথি, তার প্রচণ্ড সিম্পেথি ছিল ফর দ্য সিক অ্যান্ড দি ইনজিওর্ড, তাই না? যে সিক অ্যান্ড দি ইনজিওর্ড যারা, তাদের জন্য, তাদের প্রতি তার একটা সিম্পেথি ছিল, তাই না? এটাই। হেলেন কেলার সার্ভ দি ডিসেবল পিপল। হেলেন কেলার অক্ষম লোকদেরকে সেবা করেছেন। বেস্ট পার্ট অফ হার লাইফ? নো, অল থ্রু হার লাইফ,
সারা জীবন তিনি কাজ করেছেন। হোয়াট ইজ ট্রু অ্যাবাউট দি বার্থ অফ হেলেন কেলার? হেলেন কেলারের জন্ম সম্বন্ধে কোন তথ্যটা সঠিক? আমরা কিন্তু গল্পে পেয়েছি হেলেন কেলারের জন্ম কত সালে? দেখো, তার জন্ম হচ্ছে 1880 সাল। আচ্ছা বলো তো, 1880 সাল এটা কত শতাব্দী? ঊনবিংশ শতাব্দী। 1880 সাল কত শতাব্দী? ঊনবিংশ শতাব্দী। অনেকে হয়তো ভাবতে পারো যে 1880 সাল হচ্ছে অষ্টাদশ শতাব্দী। নো, এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী। হেলেন কেলারের জন্ম সম্বন্ধে কোন কথাটা সঠিক? শি ওয়াজ বর্ন ইন 19th সেঞ্চুরি। অবশ্যই তার জন্ম 19th সেঞ্চুরিতে, তাই না? হার ফ্যামিলি ওয়াজ নট রিচ। তার ফ্যামিলিটা রিচ ছিল না। কেন? বিকজ হার ফাদার ওয়াজ এ ক্যাপ্টেন। এটা কোনো কথা হলো? দি ফ্যামিলি লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। এটাও দিব না। কটন প্ল্যান্টেশন ওয়াজ ইটস মেইন ইনকাম সোর্স। যে তোলা চাষ ছিল ফ্যামিলিটার এক প্রধান ইনকাম সোর্স, তাই না? এটাই, যে তুলা চাষ করে যে ফ্যামিলিটা জীবিকা উপার্জন করে, আমরা সেই ফ্যামিলিটাকে অবশ্যই রিচ বলতে পারি না। কোশ্চেন আনসারে চলো আমরা যাই। হু ইজ হেলেন কেলার? হেলেন কেলার ইজ এ গ্রেট হিউম্যানিটেরিয়ান। হোয়াট কাইন্ড অফ পিপল ডিড শি টেক কেয়ার? তিনি কেমন লোকদেরকে কেয়ার নিতেন? আমরা কি লিখব? শি টুক কেয়ার। যেহেতু ডিড দিয়ে কোশ্চেন, তাহলে কী হবে? শি টুক কেয়ার অফ। তিনি কাদের যত্ন নিতেন? গল্পে চলো। শি টুক কেয়ার অফ sick and injured. She took care of the sick. আমি আবার বলছি, she took care of the sick and the injured. When and where was she born? কখন এবং কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন? আমরা কিভাবে গুছাবো? she was born, কখন এবং কোথায়, তাই না? she was born in 1880 in Tuscumbia, Alabama. আশা করি ক্লিয়ার হতে পেরেছো সবাই। নেক্সট, হু ওয়াজ ক্যাপ্টেন আর্থার কেলার? ক্যাপ্টেন আর্থার কেলার কে ছিলেন? হেলেনের বাবা। আমরা বলবো ক্যাপ্টেন আর্থার কেলার ওয়াজ হেলেনস ফাদার। হাউ ডিড হার ফ্যামিলি আর্ন? তার ফ্যামিলি কিভাবে উপার্জন করতো? তুলা চাষ করে, তাই না? বাই কটন প্ল্যান্টেশন। ডিড দেয়া কোশ্চেন, তাহলে এটার পাস্ট ফর্ম হবে হার ফ্যামিলি আর্নড বাই কটন প্ল্যান্টেশন। হু ওয়ার্কড ফর দি ডিসেবলড পিপল? হেলেন কেলার ওয়ার্কড ফর দি ডিসেবলড পিপল। হোয়েন ওয়াজ শি অ্যাটাকড উইথ এ হাই ফিভার? কখন তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলেন? 1888 সালে, তাই না? আমরা গল্পে দেখব প্রয়োজন মতো, একটু গুছিয়ে নেই। শি ওয়াজ অ্যাটাকড উইথ এ হাই ফিভার। শি ওয়াজ অ্যাটাকড উইথ এ হাই ফিভার ইন কখন? 1882-তে। শি ওয়াজ অ্যাটাকড উইথ হাই ফিভার ইন 1882। ক্লিয়ার সবাই? নেক্সট কোশ্চেন, হু ওয়াজ আলেকজান্ডার গ্রাহাম বেল? আলেকজান্ডার গ্রাহাম বেল কে ছিলেন? আলেকজান্ডার গ্রাহাম বেল ছিলেন টেলিফোনের আবিষ্কারক। আলেকজান্ডার গ্রাহাম বেল ওয়াজ দ্য ইনভেন্টর অফ টেলিফোন। ঠিক আছে, আরও লিখতে পারি আমরা, শি অলসো ওয়ার্কড ফর দি ডিফ চিলড্রেন, তাই না? এটা কিন্তু গল্পে আছে। শি অলসো ওয়ার্কড ফর দি, যেখানে লেখা আছে যে শি অলসো ওয়ার্কড ফর দি ডিফ চিলড্রেন। তিনি ডিফ চিলড্রেনদের জন্য কাজ করেছেন। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট পার্কিন্স স্কুল? পার্কিন্স স্কুল সম্পর্কে তুমি কি জানো? আমরা জানি পার্কিন্স স্কুল এটা বোস্টনে অবস্থিত। দেখো, এই যে লেখা আছে পার্কিন্স স্কুল ফর দি ব্লাইন্ড ইন বোস্টন। ঠিক আছে, তার মানে পার্কিন্স স্কুলটা এটা ব্লাইন্ডের জন্য, এটা বোস্টনে অবস্থিত। আমি বলবো যে পার্কিন্স স্কুল ইজ ফর দ্য ব্লাইন্ড পিপল অ্যান্ড ইট ইজ ইন বোস্টন। আমি আবার বলছি, পার্কিন্স স্কুল ইজ for the blind children and it is for the and it is in Boston. আবার বলছি, পার্কিন্স স্কুল is for the blind children and it is in Boston. Next question, who was the director of the school? সেই স্কুলের ডিরেক্টর কে ছিলেন? আমরা বলবো the director of the school was সেই স্কুলের ডিরেক্টর ছিলেন, এই যেখানে দেখো লেখা আছে মাইকেল অ্যানাগানো। স্পেলিংটা দেখে দেখে লিখো, ওকে? নেক্সট কোশ্চেন, হু হেল্পড হেলেন? কে হেলেনকে হেল্প করেছিলেন টু কমিউনিকেট? মনে আছে মাইকেল অ্যানাগানোস একজন স্টুডেন্ট পাঠিয়েছিলেন, এনএ সালিভান, উনি কিন্তু হেলেনকে কমিউনিকেট করতে হেল্প করেছেন। তাহলে আমরা বলবো এখানে এনএ সালিভান হেল্পড হেলেন টু কমিউনিকেট, ওকে? হোয়াট ইজ দি প্যাসেজ অ্যাবাউট? দি প্যাসেজ ইজ অ্যাবাউট হেলেন কেলার। প্যাসেজটা হেলেন কেলার সম্পর্কে।
হু ডিড হেলেন কেলার ডিপলি কেয়ার ফর? হেলেন কেলার কাদেরকে ডিপলি কেয়ার করেছেন, গভীরভাবে যত্ন নিয়েছেন? গল্প থেকে আমরা লিখতে পারি যে হেলেন কেলার ডিপলি কেয়ার্ড ইনজিওর্ড, তাই না? দেখো গল্পে কি আছে, এই যে লেখা আছে, সি এর জায়গায় লিখবো হেলেন কেলার। হেলেন কেলার ডিপলি কেয়ার্ড ফর দি সিক অ্যান্ড দি ইনজিওর্ড। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দি মেইন সোর্স অফ ইনকাম অফ আর ফ্যামিলি? তার ফ্যামিলির মেইন সোর্স অফ ইনকাম কী ছিল? কটন প্ল্যান্টেশন। তাহলে কী হবে? কটন প্ল্যান্টেশন ওয়াজ দ্য মেইন সোর্স অফ ইনকাম অফ আর ফ্যামিলি। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো এবং বুঝতে পেরেছো। তোমাদের কাজ হবে এই সবগুলো, অর্থাৎ 14টা কোশ্চেন আনসার লিখে ফেলবে তোমরা, ওকে? আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। সবাই ভালো থেকো।